2022 সালের পর আর এত বড় বিক্ষোভ দেখেনি ইরান। টালমাটাল অর্থনীতির চাপ খামেনি শাসনের বিরুদ্ধে পথে নামিয়েছে জনতাকে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন প্রতিবাদীরা, নিহত অন্তত 7 জন। ইরানের অর্থনীতির যা অবস্থা তাতে এখন জীবন চালানো বেশ কঠিন। ইরানের মুদ্রার দর পড়েছে হু হু করে, পাল্লা দিয়ে বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। মুদ্রাস্ফীতির হার 40% ছাড়িয়েছে, আর তাতেই বিক্ষোভের আগুন জ্বলেছে তেহরান সহ বেশ কিছু শহরের রাজপথে। তেহরান বন্ধের ডাক দিয়েছেন দোকানদার এবং ব্যবসায়ীরা, বিক্ষোভ দেখাচ্ছেন কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। বিক্ষোভ সামাল দিতে ইরানের সেন্ট্রাল ব্যাংকের প্রধানকে বদলাতে বাধ্য হয়েছে খামেনি প্রশাসন। ঐক্য বজায় রাখার পক্ষে আবেদন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 2025 সালের ইসরায়েলি ও মার্কিনী হানার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তেহরান। সেই সময় গণবিক্ষোভে টালমাটাল ইরানের সমাজ। কয়েকদিন আগে আমেরিকায় সফররত নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ইরানে ফের হামলার হুমকি দিয়ে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। গণবিক্ষোভ প্রসঙ্গেও খামেনি সরকারকে হুঁশিয়ারি দেন ট্রাম্প। সমাজ মাধ্যমের পোস্টে ট্রাম্পের দাবি, ইরান শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালালে আমেরিকা বাধ্য হবে প্রতিবাদীদের উদ্ধারে নামতে। পাল্টা পশ্চিম এশিয়ায় আমেরিকার স্বার্থকে হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরানও।